আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ফ্যাটলক সিলিন্ডার বেড মেশিনের বেল টাইমিং করে কিভাবে আমরা সেটা দেখব। তো প্রথমে আমরা আমাদের মেশিনের নিডল প্লেট, ফিড ডগ এবং প্রেসার ফিডটা আমরা খুলে নেব। এখন আমরা আমাদের প্রেসার ফিডটা খুলে নিচ্ছি এবং ভিডিওর স্বার্থে আমরা আগে এগুলো নাটগুলো লুজ করে রেখেছি, আমরা সবগুলো খুলে নিচ্ছি। এখন আমরা আমাদের নিডল প্লেটটা খুলে নিলাম এবং আমরা ফিড ডগটাও খুলে নেব। এবং ফিড ডগ খোলার পরে আমরা উপরেতে টপ কাভারটা আমরা খুলে নিচ্ছি। আমরা টপ কাভারটাও খুলে নিলাম। এখন আমরা বেল টাইমিং কোথা থেকে করব সেটা দেখাবো। আমাদের এটা হচ্ছে টাইমিং বেল। এইখান থেকে আমরা হচ্ছে বেল টাইমিংটা আমাদের করতে হবে। এখানে দেখুন আমাদের এখানে সিরিয়ালে আমাদের দুটি সিরিয়ালে স্ক্রু রাখা আছে, ফার্স্ট স্ক্রু এবং সেকেন্ড স্ক্রু। এটা আমাদের সেকেন্ড স্ক্রু। এখন আমরা মেশিনের ফিডব্যাকটিও খুলে নিচ্ছি। আমাদের মেশিনের ফিডব্যাকটা খুলে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে। এখন আমরা দেখি, আমরা যখন মেশিনের পুলিটি সঠিক রোটেশনে ঘোরাবো তখন দেখুন আমাদের লুপারটা সামনে যাচ্ছে, নিডেল উপরে আপ হচ্ছে। দেখুন আমাদের লুপারের মাথাটা নিডেলের ছিদ্রের অনেক নিচে দিয়ে চলে যাচ্ছে। আমাদের নিডেল আয়ের অনেক নিচে দিয়ে লুপারটা চলে যাচ্ছে। এবং আমরা এখন পিছনের দিকে তাকাই, দেখুন পিছনেও আমাদের হচ্ছে নিডেলটা যখন আমাদের লুপারের ঘাড়ে পড়বে তখন দেখুন আমাদের পিছন থেকেও লুপারটা যখন সামনে আসতেছে তখন নিডেলের একবারে মাথায় পড়তেছে। এবং নিডেলটা যখন লুপারের ঘাড়ে পড়ে দেখুন কত 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 দূরে গিয়ে পড়তেছে। তো আমাদের এখানে বেল টাইমিং ঠিক নেই, আমরা এখন বেল টাইমিং করব। আমরা মেশিনের উপরের পার্টে চলে আসলাম। আমরা এখান থেকে আমাদের স্ক্রু আছে 4টি স্ক্রু। তো আমরা প্রথমে সবগুলো স্ক্রু আলতোভাবে লুজ করে রাখব। আমরা সবকটি স্ক্রু আলতোভাবে লুজ করে রাখতেছি। তারপরে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে আমরা আমাদের লুপার এবং নিডেল দুটি সমন্বয়ে আমরা বেল টাইমিংটা করব। এখন আমরা মেশিনে চলে আসলাম। দেখুন আমরা একটু ঘুরিয়ে দিয়েছি। তো এখন আমাদের লুপারটা যখন পিছন থেকে সামনের দিকে আসতেছে তখন আমাদের নিডেলের আই পয়েন্টের নিচ দিয়ে চলে যাচ্ছে। তো এখন আমাদের বেলটি আর একটু পয়েন্টে তো ঘুরিয়ে দেখব আমাদের কত দূর চলে যাচ্ছে। আমরা একটু ঘুরিয়ে নিলাম। আমরা আবার দেখতেছি, দেখুন আমাদের নিডেল আয়ের উপর দিয়ে একটু নিডেল আয়ের বরাবর চলে আসছে। তো আবারও আমাদেরকে সামনে থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের লুপারটা যখন সামনে যাচ্ছে সেক্ষেত্রে দেখুন নিডেল আই বরাবর আমাদের লুপারের মাথাটা চলে যাচ্ছে। এবং আমাদের নিডেলটা যখন ঘাড়ে পড়তেছে দেখুন অনেক লং হয়েছে, অনেক দূরত্বে গিয়ে আমাদের নিডেলটা পড়তেছে। এবং যখন লুপারটা ব্যাকে আসবে দেখুন আমাদের নিডেল আই এবং লুপারের আই কোনোটাই মিলতেছে না। আমরা আবারও উপরের থেকে হালকা একটু পরিমাণ আমরা বাড়িয়ে দিয়ে আমরা আবারও চেক করব। আমরা আবার এখন চেক করে দেখব আমাদের কতটুকু চলে আসছে।
দেখুন আমাদের লুপারটা সঠিক রোটেশনে যখন আসতেছে তখন আমাদের নিডেল আয়ের 1 মিলি নিডেল আয়ের একটু উপর দিয়ে আমাদের লুপারের মাথাটা চলে আসছে। দেখুন আমাদের নিডেল আই বরাবর চলে আসছে। আমাদের আরও কিছুটা সামনে এগিয়ে আনতে হবে এবং সামনে থেকে আমরা দেখাচ্ছি। এখন আমাদের নিডেলটা যখন লুপারের ঘাড়ে পড়তেছে, দেখুন 3 ভাগের 1 ভাগ সাইডে পড়তেছে। তো এটা আমাদের ঠিক আছে বর্তমানে, তবে আমাদের লুপারটা আরও সামনে আসবে, আমাদের বেল থেকে আরও একটু পিছনে সামনে আপ হবে। দেখুন আমরা এখান থেকে আরেকটু সামনে বাড়িয়ে দিব। আমরা একটু পরিমাণে বাড়িয়ে দিলাম। এখন আমরা দেখব আমাদের কতটুকু চলে আসছে। আমরা লুপারটি পিছন থেকে আমরা সামনের দিকে নিয়ে আসবো, সঠিক রোটেশনেতে হ্যান্ড পুলি ঘুরে সামনের দিকে নিয়ে আসবো। এখন দেখুন আমাদের লুপারের মাথাটি নিডেল আয়ের 1 মিলি উপর দিয়ে চলে আসতেছে এবং নিডেল আই এবং আমাদের এখানে মিলাইতে হবে নিডেল আই এবং লুপারের হোল দুটাই আমাদের মিলবে, তাহলে অটোমেটিক আমাদের নিডেল আই 1 মিলি উপর দিয়ে চলে আসবে আমাদের টাইমিংটা। এখন আমরা চেক করে দেখাচ্ছি। দেখুন আমাদের নিডেল আই এবং লুপারের হোল দুইটা আমাদের মিলে গেছে। আমরা বাইরে নিডেলটাও দেখাচ্ছি এবং আমরা যখন পিছন দিক দিয়ে আসবো, এখন দেখুন আমাদের পিছনে আমাদের নিডেলটা যখন লুপারের ঘাড়ে পড়বে, এখন দেখুন আমাদের নিডেলটা যখন লুপারের ঘাড়ে পড়বে, আমাদের ফার্স্ট নিডেলটা লুপারের 3 ভাগের 1 ভাগ উপর দিয়ে টাচ করে হালকা টাচ করে নামবে এবং সেই বরাবর আমাদের নিডেল আই এবং লুপারের হোল দুটাই আমাদের পিছনেও মিলছে এবং সামনের দিক দিয়েও মিলছে। এখন আমরা আপনাদেরকে বোঝানোর সাথে আমরা একটি সুতা নিচ্ছি। আমরা লুপারের ভিতরে সুতা দিলাম এবং নিডেলেও সুতা দেব। আমরা একটি সুতা নিয়ে আমরা নিডেলে পরে দিচ্ছি। নিডেলে পরানোর পরে আমরা নিডেল এবং লুপার দুইটার সমন্বয়ে আমরা কাছাকাছি নিয়ে এসে আমরা আপনাদেরকে দেখাবো। আমরা হ্যান্ড পুলিটি সঠিক রোটেশনে ঘুরিয়ে নিয়ে আসতেছি। হ্যান্ড পুলিটির সঠিক রোটেশনে ঘুরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমাদের নিডেল আই এবং লুপার হোল দুটা যখন কাছাকাছি চলে আসছে, দেখুন আমাদের একদম বরাবর সোজা আছে। আমরা সুতাটি দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম। আমাদের এভাবে লুপারটা যখন পিছন থেকে সামনে আসবে আমাদের হোল মিলবে এবং ব্যাকে যখন আসবে আর নিডেলটি যখন লুপারের ঘাড়ের দিয়ে নামবে তখন সেটাও আমাদের মিলবে। আমরা সামনে থেকেও দেখাচ্ছি। দেখুন আমাদের সামনের দিক দিয়েও ঠিক আছে। এভাবে আমরা আমাদের বেল টাইমিংটা কমপ্লিট করলাম। আপনারা এভাবে সঠিকভাবে আপনারা বেল টাইমিংটা করবেন, তাহলে আমাদের মেশিনে স্কিপ করবে না, ফলস করবে না এবং সুতা টেনশন ঠিক হবে, কোনো টেনশনের সমস্যা করবে না। এখন আমরা আমাদের স্ক্রুগুলো ফুল টাইট করে দিব। এখন আমরা স্ক্রুগুলো ফুল টাইট করে দিলাম। ফার্স্ট স্ক্রু এবং সেকেন্ড স্ক্রু দুটাই আমরা টাইট করে দিচ্ছি। এরপরে আমরা আমাদের টপ কভারটি লাগিয়ে দিচ্ছি। আমাদের টপ কভারটি লাগানো হয়েছে। এখন আমরা মেশিনের ফিড ডগ, নিডেল প্লেট এবং প্রেসার ফিট লাগিয়ে মেশিনটি চালিয়ে দেখব। এখন আমরা নিডেল প্লেট এবং প্রেসার ফিটটি লাগাচ্ছি। লাগানোর পরে আমরা এখন
সেলাই করে দেখব যে আমাদের টেনশন ঠিক আছে কি না। এখন আমরা একটি কাপড় দিয়ে চালাচ্ছি। দেখুন আমরা সুইং করতেছি। আমরা সুইং করার পরে দেখব আমাদের টেনশনটা কেমন আছে। দেখুন আমাদের টেনশনটা একেবারে খুব সুন্দর হয়েছে, আমাদের কোনো টেনশনের কোনো ঝামেলা নেই। এখন সামনে উপরেও আমরা দেখাচ্ছি, কোনো ঝামেলা নেই। আশা করি এইভাবে বেল টাইমিং করবেন। নতুন যারা আছেন তারা তো ইনশাল্লাহ একবারে আপনারা তো এইভাবে করলে আপনাদের টেনশনটা টাইমিংটা পারফেক্ট হবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।